আজ যখন হযরত ইমাম হোসেন হুজুর এ কারবালার জমিনে ইমাম হোসেন হুজুর শহীদ হয়ে যাবেন, দুনিয়ার বুক থেকে বিদায় নেবেন, ওই সময়তে ইমাম হোসেন হুজুরের স্ত্রী শহর মানুষকে রাত্রে বেলা স্বপ্নে দেখায়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নের মধ্যে দেখান, ও বৌমা বৌমা, আমি তোমার শাশুড়ি আম্মা, আমি ফাতেমা তোমার সামনে হাজির। স্বপ্নের মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাজির। ওই আমার বৌমা, তুমি কি আমার চিনতে পারো না? আমি ফাতেমা আজ কারবালার জমিনে হাজির। ওই সময় সাহার মানুষ বলছে, আম্মা তো আপনি কাপড়গুলো এত সুন্দর করে আটো সাটো করে সাটিয়ে নে, আর আম্মা আপনি কারবালার জমিনে ঘুরে ঘুরে কেন বেড়ান? বলে, আমার বৌমা রে, ও বৌমা, তুমি কি জানো না? তোমার কি সংবাদ জানা নাই? বলে, কি সংবাদ? বলে, আজকে মুহররমের 9 তারিখ রাত, আগামীকাল মুহররমের 10 তারিখ এই ময়দানে আমার হুসাইন শহীদ হবে। আমি মা জননী থাকতে পারি না, আমার হুসাইন শহীদ হবে। কারবালার জমিনে কত কষ্ট করবে বৌমা, আমার হুসাইনকে এজিদ বাহিনীরা আজকের রক্তাক্ত করে শহীদ করে দেবে বৌমা। তাই আমি ফাতেমা আর থাকতে পারি না, আমার হুসাইন আগামীকাল এই কারবালার প্রান্তরে জীবন দিয়ে শহীদ হয়ে যাবে। বৌমা, আমি ফাতেমা থাকতে পারিনি, তাই কারবালার প্রান্তরে চলে এসেছি। কেতাবে দেখতে পাওয়া যায় একটা ছোট্ট মতো লাঠি হাতে নিয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট ছোট্ট যে নুড়ি পাথর, এবড়ো খেবড়ো পাথরগুলো পড়ে আছে, ওই পাথরগুলো লাঠি দিয়ে সরিয়ে সরিয়ে মা ফাতেমা ওই পাথরের টুকরি ঢিলাগুলো ফেলে ফেলে কারবালার প্রান্তর থেকে বাইরে ফেলে দিচ্ছেন। মা এগুলো কেন করছেন আপনি? ক্লান্ত শ্লান্ত আপনার চেহারা। ও বৌমা, তুমি কি জানো না, এই ময়দানে কারবালার প্রান্তরে আমার হোসাইন যখন জমিনে পড়ে যাবে তখন ছটফট করবে, জমিনে রক্তাক্ত হবে। আমার হোসাইনের পিঠে এই পাথরের টুকরোগুলো কত বিক্ষত হয়ে জমিনে যেদারে লুটোপুটি করবে। জমিনে লুটোপুটি করার সাথে সাথে আমার হোসাইনের পিঠে ফুটে যাবে। তাই আমি মা হিসেবে আর থাকতে পারি না রে বৌমা। তাই আমি এই পাথরের টুকরোগুলো খুঁটে খুঁটে দূরে ছড়িয়ে ফেলে কারবালার মাঠটা পরিষ্কার করছে মা। এই কারবালার প্রান্তরটা পরিষ্কার করতে হবে মা। এখানে আমার সন্তান কালকে জীবন দেবে, রক্তাক্ত অবস্থায় দুনিয়ার বুক থেকে চলে যাবে, তাই আমি এসেছি। মা হিসেবে সন্তানের কেমন মহাব্বত দেখেন, ভালোবাসা দেখেন। জান্নাতের ওয়াজ আপনাদের করেছি, প্রথমেই টাচ দিয়েছি।
আজ যদি আমরা এই রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আল্লাহ আল্লাহ রসুলের খুশি করার জন্য এই জায়গাতে আমরা বসেছি, ইজা মারারতুম বিরিয়াজুল জান্নাতি ফারতাউ ওমা রিয়াজুল জান্নাতি ক্বালা হিলাকুজ জিকির। এই জায়গাটা হালকায় জিকির, কোরআন হাদিস ইজমা কিয়াস আলাপ আলোচনা হচ্ছে। এই জায়গাটা সম্পূর্ণ রিয়াজুল জান্নাত, এটা হাদিসে প্রমাণ, এটা রিয়াজুল জান্নাত। আপনারা যতক্ষণ এখানে বসে আছেন কোনো গুনাহ আমার আপনার দ্বারা হচ্ছে না। এখানে শুধু সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার এই ধ্বনিতে মুখরিত হচ্ছে। এখানে একবার সুবহানাল্লাহ বলবেন, আমার আল্লাহ আমার আপনার নামা আমলে 4000 সওয়াব দেবেন। জোরে বলেন। একবার সুবহানাল্লাহ বললে কত সওয়াব বললাম? 4000 নেকি আল্লাহ পাক দেবেন। আর একটু জোরে হবে না? আল্লাহ পাক দিয়ে দেবেন। তাহলে এখানে গুনার কোনো অবকাশ নেই, ইবলিস শয়তানের মধ্যে নেই। যা আছে এই বাউন্ডারি রিয়াজুল জান্নাতের বাইরে। মা বোনেদের প্যান্ডেল ওটাও রিয়াজুল জান্নাত, ওর বাইরে আছে ইবলিস। এই জলসা দিয়ে কি লাভ, জলসা শুনে কি হবে, চাঁদা দিয়ে কি হবে, কত রকম ফদ্দ নেবেন। আর ওয়াহিয়াত কাজ, বিয়ে শাদি ইত্যাদি ইত্যাদি, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানিশ শায়াতিন, বৃথা খরচ করা শয়তানের ভাই। লক্ষ লক্ষ টাকা খরচ করব সেদিকে, তাতে কোনো অসুবিধে নেই। জলসা দিয়ে কি লাভ? শুনুন, এই জলসার মাহফিলেতে আপনারা এসেছেন, আমার টাইম প্রায় 2.5 ঘন্টা হতে যাচ্ছে। আমি এই জলসার মাহফিল থেকে যেহেতু 2 বছর এসেছিলাম, আর কমিটির ছেলেরা খুব আমাকে মহব্বত করে, আমাকে বলছিলেন ভাইজান আমার আখেরি বক্তা শেষ বক্তা উনি কালেকশন করে দেবে, আমি একটু কিঞ্চিত অল্প কিছু তুলে দিয়ে আমি আখেরি মোনাজাত করে বিদায় নেব। এই মাওলানা সাহেবের ফোন করেছেন? এসে গেছেন? মাওলানা সাহেব এসে গেছেন। এই জলসার মাহফিল থেকে এমন কোনো আমার বান্দা আছেন করেছেন, সেই মাকে অনেকে ভাত দেয় না, সেই বাপকে ভাত দেয় না। অনেক যুবকরা বড় বড় মানে কথা গালাগালিও পর্যন্ত করে, মায়ের মনে কষ্ট দেয়। জীবনে বাপ মা সন্তানকে জীবনে খারাপ চোখে দেখেন না, নিজেরা খেয়ে না খেয়ে তার সন্তানকে খাওয়ায়। এটা উদাহরণ দেখলেন কারবালা জমিনে 72 জন কাফেরা নিয়ে। আল্লাহ কোন দিক দিয়ে যাব? 4000 সৈন্য চারিদিকে চিরবল্লম রে, ঘর ঘেরাও হয়ে গেছে। আমি যেখান দিয়ে যাব আমাকে টুকরো টুকরো করে ফেলবে। আল্লাহ কিভাবে আমি যাব? আল্লাহ পাক বললেন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। আমার হাবিব চিন্তা ফিকির করো না, আমি আল্লাহ তোমাকে ঘরের ভিতর থেকে পার হয়ে যাওয়ার জন্য আমি আল্লাহ আছি। লা তাজান, ভয়ে কেউ না, আমি ওদেরকে এমন করে দেব লা ইবসিরুন, তোমাকে দেখা পাবে না। বেঁচে যা। তুমি এক মুষ্টি মাটি জমিন থেকে তুলে সাহাতুল ওজু আসমানের দিকে আমার হাবিব একবার ছড়িয়ে দাও, আর ওদের চোখে চোখে পৌঁছানোর দায়িত্বটা আমি আল্লাহ স্বয়ং নিজে নিয়ে নিলাম। জোরে বলুন। রসুল বেরিয়ে যাচ্ছেন, এক মুষ্টি মাটি ছুঁড়ে দিলেন, আর কুপ্পারে কোরাইশদের চোখ সব অন্ধ, সব রগড়াতে সময় পার হচ্ছে। আল্লাহর রসুল বেরিয়ে চলে গেলেন। সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিকের বাড়ির সামনে, আবু বকর লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনাকে এত মহব্বত করি, আমি রেডি আছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর আজ হিজরতের এত রাত্রে তুমি এক ডাকে সাড়া দিলে। আবু বকর কি তুমি আজ আমার জন্য অ্যালার্ট ছিলে আবু বকর, যে এক ডাকে সাড়া দিলে ঘুমাও না?
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আজ থেকে 6 মাস আগে বলেছিলেন আবু বকর আমাকে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে আবু বকর, আমি আবু বকর ওই দিন থেকে আর বালিশে মাথা দিই না। আমি আবু বকর আবার ঘরের যে চৌকাঠ দরওয়াজা, ওই পাঁচিলের দরওয়াজায় পিঠটা লাগিয়ে লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আবু বকর ঘুমাতাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার গাটলি মোবারক, আমার মাল সামান ব্যাগপত্র সব রেডি আছে, আবু বকর দেরি করো না, বেরিয়ে পড়ো তাড়াতাড়ি। আল্লাহর রাসূল বলার সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক বেরিয়ে পড়েন। যখন কিছু দূর হেঁটে যাচ্ছে এমন সময় দেখতে পেলেন ওই আবু বকর সিদ্দিকের বাড়ির থেকে একটা আওয়াজ আসে, আব্বা আমার জীবনে বাঁচান, আব্বা আমাকে মেরে ফেললো, জীবনে বাঁচান। আওয়াজ কেন শুনে আবু বকর সিদ্দিক থমকে দাঁড়িয়ে গেলেন। কার আওয়াজ আসে আমার বাড়ির থেকে গভীর রাতে? না না না, এ আওয়াজ অন্য কারো আওয়াজ না, এ আওয়াজটা আমি আবু বকর আমার মেয়ে আসমার আওয়াজ। আবু জেহেল তোমার বাচ্চা প্রহার করছে, আসমা রক্তাক্ত হয়ে যাচ্ছে, আসমা আব্বা বলে একবার চিৎকার মারার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক থমকে দাঁড়িয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আসমাকে ওরা মেরে ফেলছে। ও আবু বকর, তোমার বাড়িতে আবু জেহেল চড়া করে প্রহার করছে, আর তুমি যদি ফিরে চলে যাও আবু বকর আমাদের দুজনের আর বাঁচাবে না। চলো চলো আমরা এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনার দিকে চলে যাই। আল্লাহ রাসূল বলে আবু বকর তুমি তো চেনো মদিনার রাস্তা, আমি তো চিনি না, চলো চলো। বেশ কিছু দূরে গিয়ে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক দুটো হাত লম্বা করে দিয়ে আল্লাহর রাসূলের সামনে থমকে দাঁড়িয়ে যায়, এই করে দাঁড়িয়ে যায়। আল্লাহর রাসূল বলে আবু বকর রাস্তা ছেড়ে দাও, রাস্তা ছেড়ে দাও, রাস্তা আটকায়ও না। আবু বকর রাস্তার সামনে দাঁড়ায় না, ছেড়ে দাও, চলো আগিয়ে চলো, কুপ্পারে কোরাইশরা তাড়া করছে, আমাদের ধরে ফেলবে। আবু বকর দাঁড়িয়ে আছে। ও আবু বকর এমন করে রাস্তা অবরোধ করে দাঁড়িয়ে থেকো না, রাস্তাটা ছেড়ে দাও, আগিয়ে চলে যাই। ও আবু বকর তুমি কি জানো না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, এই হাদিসের উপরে কি তোমার আমল নাই? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওটা তো আমার জানা আছে, তবে আমি আপনার রাস্তা আটকানোর জন্য দাঁড়াই না, আমি আপনার সামনে দাঁড়িয়ে গেছি এই জন্য আমার মনটা যেন ভালো বলে না। আমি আবু বকর মনে করছি সামনের থেকে আপনাকে আপনাকে লক্ষ্য করে নিশানা করে তীর মারছে। ইয়া রাসূলুল্লাহ ওই তীরটা যদি আপনার বুকে লেগে যায়, তাই আমি আবু বকর আপনার সামনে ঢাল হিসেবে দাঁড়িয়ে গেছিলাম। ও আবু বকর চলো চলো আবার আগে চলো, আবার কিছু দূর গিয়ে পিছনে গিয়ে দাঁড়িয়ে যায়, কখন ডান সাইডে গিয়ে দাঁড়ায়। ও আবু বকর তুমি এমন করো না বাবা, আগিয়ে চলো আগিয়ে চলো। ওই সময় আল্লাহ রাসূল হাত তুলে মোনাজাত করেছিল, আল্লাহ আজকের আমার হিজরতের সাথী আমার আবু বকর, আল্লাহ যত পৃথিবীর বুকে যত কিছু হোক আমার আবু বকরকে
বাকারকে যেমন দুনিয়ার মধ্যে যেন হারিয়ে না যায়, আর হাসরের ময়দানে সেদিন আমার আবু বাকারকে যেন না হারায়। ও রব্বি আল্লাহ, আমি দোয়া করি হাত তুলে, আমার আবু বাকারের যেদিন মউত হয়ে যাবে ওই দিনই আমি রাসূল আমার পাশে যেন মাজারটা এক জায়গাতে হয়। দুনিয়ার বুকে যেমন একসাথে থাকবো, জান্নাতের ভিতরেও একসাথে থাকতে যায়। আমার আংটির ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর তার পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর তার নিচেও আবু বকর। একটা আংটিতে আল্লাহর রাসূল বলেছে এটা আমি স্ট্যাম্প করব, সিল হিসেবে ব্যবহার করব। ও আবু বকর, স্বর্ণকারের দোকানে গিয়ে তুমি এই আংটির ভিতরে লেখো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা লিখে আনো। আবু বকর সিদ্দিক স্বর্ণকারের দোকানে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই। আবু বকর বলছে এটা আমার, আজকে আমি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আবু বকর, আমার এটা পছন্দ হয় না। আল্লাহর পাশে লেখা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা না হলে সৌন্দর্য আসে না। বলে আবু বকর সিদ্দিক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার রাসূল পাকের নামটা খোদাই করে নে। আল্লাহর রাসূলের দরবারে চলে এসেছে। ও আল্লাহর রাসূলের দরবারে আংটিটা নিয়ে চলে আসছেন, এমন সময় দেখা গেল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর তার পাশে ওয়া আবু বকরিন, এই কথাটা লেখা আছে। আমার আল্লাহ পাক বলেন আমার হাবিবের নামটা যেন যখন আবু বকর আমার নামের পাশে আংটিতে জুড়ে দিয়েছে, আমি আল্লাহ, ও জিবরিল আমিন চলে যাও, চলে যাও, আমার হাবিবের আংটির ভিতরে ওয়া আবু বকরিন, আর আবু বকর সিদ্দিকের নামটা ওই আংটির ভিতরে লিখে দাও। এইমাত্র যখন আংটিটা দয়ার রাসূলের দরবারে নিয়ে এসেছে, আল্লাহর রাসূল বলেন আবু বকর, আমি তো তোমার এত কিছু লিখতে বলিনি, আমি শুধু বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ লিখে আনো, তুমি আবার এতগুলো নাম লিখেছো। বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা কে লিখেছে এটাও তো আমি বলতে পারি না। তবে আমি আবু বকর দেখছিলাম যে এই দুটো নামের পরে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নামের পরে দয়ার রাসূলের নামটা যখন সৌন্দর্য দেখাচ্ছিল, কিন্তু আমি আবু বকর, আমি লজ্জিত, আমার নাম কিন্তু আমি নিজে হাতে লিখি না। জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন আমার হাবিবে প্যারা, এ নামটা আমি আল্লাহ জিবরিল আমিন ফেরেশতা দিয়ে লিখে দিয়েছি। আবু বকরের নামটা তোমার সঙ্গে একসাথে সম্পৃক্ত করে দিলাম। জোরে বলুন। তাহলে আংটির ভিতরে যে রসুল, যে আবু বকর একসাথে দুনিয়ায় একসাথে, হিজরতের সাথী আবু বকর, মৌতের পরে যেন আল্লাহ কবরটাও একসাথে হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক যখন আমাকে নিয়ে গিয়েছিলেন 2015-এ, তা আমি ওই মোহাম্মদ ইসমাইল খলিল রোড, ওই রোড দিয়ে হেঁটে যাচ্ছি। আমার সব হাজি ভাইদের জিজ্ঞাসা করলাম, তা বলছে ভাই এই রাস্তা দিয়ে দয়ার রসুল হিজরত করেছিলেন, হেঁটে হেঁটে 3 দিন সময় পার করে, গারে সুরে সময় দিয়ে আল্লাহর রসুল মদিনাতে যাবে, খাওয়া নেই দাওয়া নেই, গারে সুরে কবুতারে বাসা বেঁধে দিল, মাকড়সায় জাল বেঁধে দিল। আল্লাহর রসুল সেই গারে সুরের ভিতরে বসলে মাথা দেখা যায়, শুয়ে পড়লে হাঁটু দেখা যায়। আল্লাহ বলেন আমার হাবিব লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, আমি রাসূল তোমার সঙ্গে, আমি আল্লাহ আছি। এটা জোরে বলে
সেইখানে খাবারের ব্যবস্থা আমার আল্লাহ করে দিলেন। একটা মহিলা বকরি চড়াচ্ছিলেন, ওই বকরির দুধ দুয়ে দিয়ে আল্লাহর রসুল বকরির দুধ খেলেন। 3 দিন পরে যখন মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন, মক্কার মদিনার ওই রাস্তাটা আবু বকর সিদ্দিক জানত। জিবরিল আমিন আলাইহিস সালাম ওই রাস্তার নকশাটা এমন একটা দেখিয়ে দিয়েছিল, ভাইজানেরা, আল্লাহর রসুলের আব্বা আম্মার কবর রয়েছে মাকামে আবওয়া বলে একটা জায়গা মক্কা আর মদিনার মাঝখানে। ওই মাকামে আবওয়ার রাস্তাটা ধরিয়ে দিলেন। মদিনা যাবে, মাকামে আবওয়ার রাস্তা ধরিয়ে দিলেন। আল্লাহর রসুল ওই রাস্তা ধরেছেন, ধরে মাকামে আবওয়াতে পৌঁছে গিয়েছেন। রসুল আমার মাকামে আবওয়াতে গিয়ে ওনার আব্বা আম্মার যে কবর মাজার সামনে দেখতে পেলেন উঁচু ঢিবি, ওইখানের বালি লাল বালির উঁচু ঢিবিতে আব্বা মায়ের কবরটা রসুল আমার জিয়ারাত করলেন। আব্বা মায়ের কবর জিয়ারাত করলেন। রসুল হাত তুলে দোয়া করছেন, আল্লাহ আমার আব্বা মা আজ দুনিয়ার বুক থেকে চলে গেছে, আমি মোহাম্মদ বিন আব্দুল্লাহ মা হারা সন্তান, আমি এতিম সন্তান। মক্কার মানুষরা কোরাইশরা আমাকে জ্বালা যন্ত্রণা দিয়েছে। আজ জিয়ারাত করতে করতে কাঁদছে, আল্লাহ আজ মদিনায় ইয়াসরেবে আমি ফিরে যাব, ইয়াসরেব ফিরে যাব। ভাইয়ার আমার দোয়া করছেন। এমন সময় দেখতে পাওয়া যায় আজ যেমন জোয়ান যুবকেরা এই জলসার মাহফিল কায়েম করেছেন। ও জোয়ান যুবকেরা, তোমাদের জোয়ান অবস্থাতে ইবাদত আল্লাহর দরবারে অনেক প্রিয় আছে। আল্লাহর রাসূল আব্বা মায়ের কবরটা যখন জিয়ারত করে কালছেন, এমন সময় দেখা গেল ভাইজানেরা আব্দুল্লাহ বিন হুযায়ফা দেখছেন যে ওই জায়গায় উঁচু ঢিবে ওখানে কে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। দেখছেন দয়ার রসুল তিনি কাঁদছেন। রসুলের অপেক্ষায় আজ মদিনার থেকে আজ তারা অপেক্ষায় ছিল, রসুলকে মদিনা শরীফে নিয়ে গিয়েছিলেন। সংক্ষেপ কালাম, আল্লাহ রসুল যখন দোয়া শেষ করলেন ওই সময় জিয়ারাতের পরে ওই সময় বলেছিলেন আব্দুল্লাহ বিন হুযায়ফা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ওয়েলকাম দেওয়ার জন্য, স্বাগতম দেওয়ার জন্য আজ আমরা এই আজকের এই মাকামে আবওয়া পর্যন্ত চলে এসেছি। আমাদের দেশে আপনি চলুন। আজকের একটা কথা দিতে হবে যে আপনার শেষ বয়সটা আমাদের মদিনাতে আপনি থাকবেন। আমাদেরকে একটু কথা দিতে হবে। হাজার হাজার জওয়ান যুবকরা তারা সব কাতারে কাতারে চলে এসছে আল্লাহর রসুলকে নিয়ে। তারা মারহাবা মারহাবা স্বাগতম ওয়েলকাম জানিয়ে মদিনা শরীফে দয়ার রসুলকে সকলেই কোলে তুলে বুকে তুলে নিয়েছিলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, একটু জোরে বলেন ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। 2 ঘন্টা হয়ে গেছে, আমন্ত্রিত বক্তা আসবেন, ইনশাল্লাহ ছাড়বো। কি আপনারা লাস্ট পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? আচ্ছা, এই জলসার মাহফিলে আপনারা এসেছেন দয়ার রসুলের মহব্বত ভালোবাসায়। এই কমিটি সাহেবান মোট 16 জন, তাই তো? কই হাত তোলো তো বাবা। কমিটি 16 জন ছেলে, আমি গুনবো। কমিটির জওয়ান যুবকরা একটু হাত তোলো তো দেখি, 16 জন দেখে নি। 16 জন কমিটির লোক হাত তোলেন, অন্য কেউ তুলবেন না, হাত তোলেন দেখি। কজন আছে?
বাজারে গেছেন, তাই তো? তাহলে কি হবে বলেন, বাজার থেকে আসুক। যাই হোক, আগামী বছর এই জালসার মাহফিলটা এইভাবে বন্ধ হয়ে যাক। কারা কারা চার একটু হাত তুলেন দিন, দেখেলি জলসাটা হাত তুলেননি, মাশাল্লাহ। আগামী বছর হোক, কারা কারা চান হাত তোলেন, মাশাল্লাহ। নারে তাকবীর, আল্লাহ তুমি সাক্ষী, তোমার ফেরেশতা দেখছেন। নারে তাকবীর, নারে তাকবীর। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা, আওয়াজ দেন জোরে, ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ। আমার ভাইজানেরা, এ জওয়ান যুবকেরা, তোমরা 5 ওয়াক্ত নামাজ যেরকম পড়বে সেরকম তোমাদের আব্বা মায়ের খিদমতটা করবে। দুটো পায়ে ধরে আমি বলে যাই, আজকে তোমার আব্বা মার খিদমত করবে, যেন বাপ মা কোনোদিন উহ শব্দ না করে। যদি বাপ মা উহ শব্দ করে তো তোমার তামাম জীবনের জিন্দেগির যত আমল সব বরবাদ হয়ে যাবে, কিছুই দেখতে পাবে না, সব শেষ। ওই বাপ মায়ের উপরে জওয়ান যুবকেরা সব লাল চোখ দেখায়। আব্বা মা থেকে, বাঁশের থেকে কঞ্চি ডাগর, আপনি বেশি বোঝেন। লাল চোখ দেখাচ্ছে বাপ মাকে। বাপ মাকে লাল চোখ দেখাবেন না, তাহলে জাহান্নাম তোমাদের কিন্তু অবধারিত। যদি আমরা বাপ মায়ের খিদমত সঠিকভাবে না করে লাল চোখ দেখাই, গর্ভে ধরে 10 মাস 10 দিন পেটে রেখেছেন, দুধ খেয়ে আজ মানুষ